আমার সাথে 10-12টা মেয়ে ফ্রেন্ড ঘুরবে, এটা তো অস্বাভাবিক কিছু না। ছেলেরা আমার কাছে অ্যাডভাইস খুব কম নিয়েছে। তো মেয়ে ফ্রেন্ড থাকতে কি অসুবিধা আছে ভাই? 1,50,000 বলবো, আপনি ভয় পাবেন না। অচিরে সেটা 2 লাখ বলবো, তাও ভয় পেন না। যার সাথেই হচ্ছে উনি মিশে একদম ভিতরে ঢুকে যায়। উনি অনেক হ্যান্ডসাম, যে মেয়েরা এসে ওনার সাথে হাক করছে, তারপর ওনার থেকে অ্যাডভাইস নিচ্ছে, উনি অনেক হাসাহাসি করছে। আমার মাঝে স্ট্রেস হয়ে যায়, কেন এটা হয়? একটা ইয়াং ছেলেও বসে আছে, উনিও বসে আছে, কিন্তু সবগুলো মেয়ে ওনার পিছনে যায়। আমার সাথে 10-12টা মেয়ে ফ্রেন্ড ঘুরবে, এটা তো অস্বাভাবিক কিছু না, এটা একটু স্বাভাবিক ব্যাপার। এখন মেয়েদেরকে আপনারা যখন জিজ্ঞেস করেন, আফরিন না অন্যান্য মেয়েদেরকে আপনারা জিজ্ঞেস করে বসছেন মুখী জায়গায় কেমন, সবার সামনে ওই মেয়েটি বলে ফেললো ওনার কাছে আমরা আশ্রয় পাই এবং ওনার কাছে আমরা সততা পাই। কারণ আমি কেউ আজ পর্যন্ত বলতে পারবো না, কোনো মেয়ে বলতে পারবো না যে মুখী জায়গায় আমাকে খারাপ করে অফার দিয়েছে। কারণ আমি প্রত্যেকটা মেয়েকে, এই মিডিয়াতে আমি নাম বলবো না, অনেক এস্টাবলিশড এখন, তাদেরকে বলেছি তুমি অমুক ডিরেক্টরের সাথে কথা বলো, অমুক ডিরেক্টরের সাথে কথা বলো, অমুক ডিরেক্টরের সাথে কথা বলো। যতগুলো মেয়েকে আমি খুব কম ছেলেকে অ্যাডভাইস করে, ছেলেরা আমার কাছে অ্যাডভাইস খুব কম নিয়েছে, সবচেয়ে অধিক মেয়েরাই আমার কাছে অ্যাডভাইস নিয়েছে। তখনই আমি তাদেরকে কিছু ভালো ভালো ডিরেক্টর, যেটা আমি একসময় ডিরেক্টরদের বাসায় দারোয়ান ধাক্কা মেরে, এত জোরে ধাক্কা মেরেছে আমার এক হাত ড্রেনে মাথাসহ পড়ে আছি, তো সেই সময়টা আমি পার করে এসেছি। সেই ডিরেক্টর এখন আমার বাসার সামনে এসে স্কিপ দিয়ে যায়, স্কিপটা পড়বেন আর এই টাকাটা রাখুন। সো এখন প্রশ্ন শিখার না, প্রশ্ন হচ্ছে যে মেয়ে ফ্রেন্ডের যে ব্যাপারটা আপনি বলেছেন, মেয়ে ফ্রেন্ড থাকবে কিন্তু মেয়ে ফ্রেন্ডের সাথে জড়িয়ে দরকার। আমি তো ম্যারি, আমার তার সাথে প্রেম করার তো দরকার নেই, বন্ধু থাকতে পারে। তো মেয়ে ফ্রেন্ড থাকতে কি অসুবিধা আছে ভাই? আপনাদের সমস্যা 1,44,000 গার্লফ্রেন্ড, আমার সমস্যা আছে? ভাইয়ার বয়স তো সবসময় বলেছে যে 18 বছর বয়সে যদি আমি 1,44,000 গার্লফ্রেন্ড যদি আমার বন্ধু থাকতে পারে, দ্যাটস গুড। সেটা কয়দিন পর আমি 1,50,000 বলবো, আপনি ভয় পাবেন না। অচিরে সেটা 2 লাখ বলবো, তাও ভয় পেন না। আরো মেয়ে ফ্রেন্ড আমার হবে, এটা সবই। ছেলে ফ্রেন্ড 1,000 ভালো লাগে। কারণ হচ্ছে মুকিত জাকারিয়া ভাইয়ার হচ্ছে বয়স বাড়ে না, এটা সবাই জানে। আমারও সবসময় ওনার সাথে থাকতে থাকতে 18ই মনে হয়। মানে ভাইয়ার সাথে সবসময় হচ্ছে গিয়ে ভাইয়াকে দেখি, ভাইয়ের সাথে একটা কাজ করি, আর ভাইয়া যেহেতু বলে যে আমার বয়স 18, আমার বয়স কিন্তু 18-র নিচে না, এর জন্য আমি যখন ওনাকে দেখি তখনই মনে হয় যে না 18 বছর। তো ভাইয়া খুব সুন্দর করে কথা বলতে পারে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে উনি সৎ, নীতিবান। আরেকটা হচ্ছে যে যার সাথেই হচ্ছে উনি মিশে একদম ভিতরে ঢুকে যায়। মানে হচ্ছে গিয়ে আমি কিরকম বোঝাবো, যে আমি যেরকম, উনি আমাকে ছোট বোনের মতো দেখে, আমি ওকে ভাইয়ের মতো দেখি। উনি আমাকে অনেক অ্যাডভাইস করে মাঝে মধ্যে, আমি এগুলো শুনি। একটু আগে তো হচ্ছে অনেক কিছু বললো, তো এগুলো শুনি, যার কারণে উনি সব দিক থেকেই ভালো বলবো। আর হচ্ছে অনেক গুণী আর সততা। তো নিরাপদ থাকবে না কেন? মুকিত ভাই অলরেডি, আমি বলতেছি মুকিত ভাই আমার বড় ভাই, ঠিক আছে? আর ভাইয়া আমাকে সবসময় ছোট বোন হিসেবে দেখে, তো প্রত্যেকটা মেয়েই হচ্ছে কি ওনাকে ভাইয়ের চোখে দেখে। উনি অনেক হ্যান্ডসাম, আর মেয়েরা দেখলে, আমি জানি না ওনার মনে কন্যা রাশি, কারণ মেয়েরা হচ্ছে দেখলেই হচ্ছে, আমি জানি না কেন এত ক্রেজি হয়ে যায়। আমি নিজে হচ্ছে ওনার সাথে থেকে মাঝে মধ্যে দেখি, আমি যখন বসি ওনার সাথে রেস্টুরেন্টে, তখন দেখি যে মেয়েরা এসে ওনার সাথে হাক করছে, তারপর ওনার থেকে অ্যাডভাইস নিচ্ছে, উনি অনেক হাসাহাসি করছে। আমার মাঝে স্ট্রেস হয়ে যায়, কিরে কেন এটা হয়? একটা ইয়াং ছেলেও বসে আছে, উনিও বসে আছে, কিন্তু সবগুলো মেয়ে ওনার পিছনে যায়। একটা ইয়াং ছেলে বসে আছে, তার কাছে আবার আপনি একটু বললো যে আমি কন্যা রাশি না, আমার হচ্ছে বৃষ। বাকিটা না বলি, আপনাদের জন্য কিন্তু আমরা, আপনাদের জন্য আফরিন, আপনাদের জন্য মুকিত জাকারিয়া, আপনাদের জন্য আমরা সবাই। আপনারা বস্তুনিষ্ঠ আমাদের সম্পর্কে সত্য কথা বলবেন, মিথ্যে হলে মিথ্যে কথা বলবেন। আপনারা সত্য এবং ন্যায়ের সাথে থাকেন বলেই আপনাদের প্রতি স্যালুট, বেস্ট অফ লাক।